বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট না করতে পরামর্শ দিচ্ছে ভারতীয় মিডিয়া। তারা বলতেছে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান যদি আসন্ন টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসির বড় রকমের শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। কি সেই সম্ভাব্য শাস্তি, কি হতে পারে এ বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া বলছে পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপে না খেলে তাহলে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি না দেওয়া এবং এশিয়া কাপ থেকেও তাদের নিষিদ্ধ করা হতে পারে। ব্যাপারটা কোন পর্যায়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনারা কি ভেবে দেখেছেন? বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান যদি আসন্ন টি-20 বিশ্বকাপ বর্জন করে বা বয়কট করে তাহলে পাকিস্তানকে অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে দেওয়া হবে না, নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি পাকিস্তান প্রিমিয়ার লিগ তথা পিএসএলে বিদেশি খেলোয়াড় যেন খেলতে না পারে, এক্ষেত্রেও আইসিসি এনওসি দেওয়ার থেকে বিরত থাকবে। পাশাপাশি এই যে আপনার এশিয়া কাপ হয়, আমরা সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছি, এশিয়ার যে দেশগুলো আছে, আমরা কিন্তু একটা এশিয়া কাপ খেলে থাকি। সো এই এশিয়া কাপেও পাকিস্তানের অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এরকম একটা হুমকি অলরেডি ভারতীয় মিডিয়া থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আদৌ আইসিসি এগুলো করবে কি না, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, এখন কি ভারতীয় মিডিয়া পাকিস্তান যেন বয়কট না করে এই কারণে কি আগে থেকে ভয় দেখাচ্ছে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ সত্যি বর্জন করে তাহলে কিন্তু এবারের যে টি-20 বিশ্বকাপ আছে এটা একটা বড় রকমের হুমকির মুখে পড়ে যাবে এবং আইসিসি যে লাভের চিন্তা করতেছে, যে রাজস্ব আয়ের চিন্তা করতেছে, সেটা কিন্তু ভাই একেবারে বড় রকমের ধাক্কা খাবে। বিকজ পাকিস্তান বাংলাদেশ তো অলরেডি বিশ্বকাপ থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। এখানে তো এমনিতেই বড় রকমের একটা লস আছে। দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তান হচ্ছে আইসিসির যে কোনো ইভেন্টের জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আপনারা জানেন ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসি পুরো টুর্নামেন্টে যা আয় করে তার অর্ধেক চলে আসে একটিমাত্র ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে। সো বুঝতেই পারতেছেন পাকিস্তান আইসিসির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আইসিসি চিন্তা করতেছে যে বাংলাদেশের সঙ্গে আইসিসি ইনসাফ করেনি, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় করেছে, এই অন্যায় তো আসলে আমরা মেনে নেব না বা এটা মেনে নেওয়া ঠিকও না। আজকে অন্যায় মেনে নিলে 2 দিন পর আবার একই কাজ হবে। এখন পাকিস্তান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ে আছে পাকিস্তান সরকারের দিকে। পাকিস্তান সরকার শেহবাজ শরীফ তিনি এই মুহূর্তে অবস্থান করতেছেন লন্ডনে, দেশের বাইরে। সো তিনি যখন দেশে ফিরবেন এবং পিসিবি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন তখনই মূলত ফাইনাল হবে আদৌ পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা। এখন শেষ পর্যন্ত যদি পাকিস্তান না খেলে তাহলে এই আসন্ন টি-20 বিশ্বকাপ বড় রকমের একটা ধাক্কা খেতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। অলরেডি বাংলাদেশ না খেলার কারণেই বড় রকমের একটা ক্ষতি আইসিসিতে অলরেডি হবে, বাট সেটাও কিছুটা কভার করে নেওয়া যাবে যদি ভারত পাকিস্তানের ম্যাচ একটা অনুষ্ঠিত করা যায়। কিন্তু এই জায়গা থেকে যদি পাকিস্তানও নিজেকে উদ্র করে নেয় তাহলে ব্যাপারটা যে কোন পর্যায়ে যাবে সেটা হয়তো সময় বলে দেবে। অ্যান্ড আদৌ পাকিস্তান বয়কট করবে কিনা বা শেষ পর্যন্ত বয়কট করে দেয় কিনা, এই সব কিছুই হয়তো বা সামনেই জানা যাবে। ওভারঅল এই বিষয়ের উপরে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।